হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আপনি বর্তমানে আমার স্ক্রিনে যে সকল ইমোজি নাম আইডিগুলো দেখতে পাচ্ছেন, সো এইগুলো কিন্তু জাস্ট একটা মিনিট সময় দিলে আপনি নিজেও তৈরি করতে পারবেন। সো আজকের ভিডিওতে এটাই ক্লিয়ার করব যে আপনারা মাত্র 1 মিনিট সময় নিয়ে কীভাবে এরকম একটা ইমোজি নাম আইডি তৈরি করবেন। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সো আমাদের এই কাজটি করার জন্য অ্যাপসের প্রয়োজন হবে, অর্থাৎ একটা VPN এর প্রয়োজন হবে। আমরা এইখান থেকে জাস্ট বের হয়ে আসবো এবং এইখান থেকে প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসার পর আমরা এইখানে সার্চ বারে ট্যাপ করবো টাচ VPN। টাচ VPN লিখে সার্চ করার পর আমরা যে VPNটা পাবো এখান থেকে এটা ডাউনলোড করে দিব। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করা আছে, ওপেন দেখাচ্ছে। সো এখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড করে নিয়ে ওপেন অপশনে ক্লিক করে দেবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে ঢোকার সময় বিভিন্ন পারমিশন চাইতে পারে, বিভিন্ন অ্যাড আসতে পারে, আপনারা সেটা ক্লোজ করে কেটে দিবেন। তো তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে জাপান লেখা, আপনাদের সামনে প্রথম বেস্ট চয়েস লেখাটা শো করবে, আপনারা সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু এখানে অনেকগুলো কান্ট্রি শো হবে, আপনারা এখান থেকে জাস্ট জাপান কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। সো আমি জাপান কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু অটোমেটিক আমার VPNটা কানেক্ট হওয়া শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন VPNটা কিন্তু অন হয়ে গেল। আমরা এখন এখান থেকে ব্যাক চলে আসব, তারপর আমরা এখান থেকে ফেসবুক লাইটে চলে আসব। ফেসবুক লাইটে চলে আসার পরে এইখান থেকে আমাদেরকে সর্বপ্রথম নাম চেঞ্জ করার জন্য 3 লাইন মেনু আছে, এখানে ক্লিক করে দিতে হবে এবং এইখান থেকে নিচের দিকে আসলে আমরা সেটিংস অপশন খুঁজে পাবো। সেটিংস অপশনে ক্লিক করে দিলে সর্বপ্রথম যে অপশনটা থাকবে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করে দিব। সো এখান থেকে নাম যে অপশনটা দেখতে পাচ্ছেন ডান পাশে এডিট লেখা, এখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম 3টা বক্স শো হবে। তো প্রথম ঘরে আপনি আপনার নামটা দিবেন। আমি জাস্ট এইখানে একটা নাম দিয়ে দিচ্ছি, সাকিব দিয়ে দিলাম। এইখানে জাস্ট আমাদেরকে একটা সিম্বল ইউজ করতে হবে, আমি নোটপ্যাডে লিখে রাখছি। সো দেখতে পাচ্ছেন যে এই সিম্বলটা, আমি এই সিম্বলটা ইউজ করব। আমার ডিসক্রিপশন বক্সে আপনারা এটা পেয়ে যাবেন। তো ডিসক্রিপশন বক্স থেকে যদি কপি করতে সমস্যা হয়, ডিসক্রিপশন বক্সে আমি আরও একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। যে ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনার ডিসক্রিপশন বক্স থেকে যে কোনো কিছু টেক্সট বা সিম্বল খুব সহজে কপি করে নিয়ে আপনাদের আইডিতে ইউজ করতে পারবেন। সো আমি এখানে সিম্বলটা জাস্ট বসে দিলাম, পেস্ট করে বসে দেওয়ার পরে এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করে দিব। রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন সিম্বলটা কিন্তু এখানে শো হচ্ছে 2 জায়গায়। আমরা যেহেতু নামের পরে সিম্বলটা ইউজ করব সৌন্দর্যের জন্য, এই জন্য দ্বিতীয় যেই নামটা আছে এটা সিলেক্ট করে দিব এবং এখানে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা বসিয়ে দিব। পাসওয়ার্ড বসে দেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে জাস্ট ব্যাক চলে আসবো এবং প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসলেন দেখতে পাচ্ছেন কিন্তু এইখানে আমার সিম্বলটা অ্যাড হয়ে গেছে। আমরা জাস্ট এইখান থেকে আমাদের নামের সাথে ইমোজি শো করতেছে কিনা আমরা এটা দেখার জন্য জাস্ট 3 লাইন মেনুতে যাব, আইডিটার লিঙ্ক কপি করে নিব এবং এইখান থেকে অফিসিয়াল ব্রাউজারে চলে আসবো। ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে চলে আসার পরে ওই যে আইডিটার লিঙ্ক আমরা কপি করে নিলাম সেই আইডিটা এখান থেকে সার্চ করে দিব। সো আমি এখান থেকে যদি সার্চ করে দিই, সো দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু এখানে চলে আসছে, নামের পাশে কিন্তু এরকম ইমোজি শো করতেছে। সো খুব সহজে কিন্তু আপনারা মাত্র 1 মিনিটের ব্যবধানে এরকম ইমোজি নাম আইডি তৈরি করে নিতে পারবেন। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।